ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। এই রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। এই নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। এই রে জান্নাতে বাসী হইতে চাই রে, জান্নাতে বাসী হইতে চাই রে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। এই রে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইলে ধরায় পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আন্তন করে নাও গো দয়া করিও না পরোয়া, তোমার প্রেমে আলোয় ভরে, তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 আল্লাহ। পাগল পাগলা মনটা শুধু খোঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, এই তো ভালোবাসা। আওয়ালা কেরে পাবো গো তোমায়, আওয়ালা কেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তেহি আর মাঝে আল্লাহ, তেহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেহনা রে। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগের দয়া, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 আল্লাহ। প্রেমের আলা কহু
কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমের আলাপ কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আশায় আছে যাব মদিনা আরে পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা জীবন করছির গুনা জীবন বড়িয়া করছির গুনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে যারা কইলাইন চাচের দিকের পার জাগর সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনার প্রধান অতিথি হিসেবে আজকে আমন্ত্রণ জানিয়েছেন পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাবাল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কিবলা, এবং প্রধান বক্তা হিসেবে আমি অদম গুনাহগারকে, আর এখানে অসংখ্য লোকের নাম আছে, আমি সেটা বলছি না যেহেতু সময় অনেকটা মাইনাস হয়ে গেছে। আজকে যাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন পীর সাহেব কিবলা সহ সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মাহফিল এমন একটা জান্নাতের বাগান, আমার কাছে অবাক লাগলো যে রাত্র 10টাও বাজে না এখনো মানুষ ঘরে চলে গেছে। আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গায় আসলে গেলে আমার কাছে মনে হয় কেন জানি মানে কিয়ামতটা একেবারেই আমাদের কাছে, একেবারেই কাছে কিয়ামতটা। অদ্ভুত আচরণ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিদের ধর্মীয় চর্চা সংস্কৃতি যখন তারা চর্চা করে দেখবেন তাদের মধ্যে যে একটা সম্প্রীতি দেখা যায়, তাদের মধ্যে তাদের ধর্ম নিয়ে যে তাদের একটা এশক, একটা জজবা, তাদের যে একটা মহাব্বত। আজকে আমরা মুসলমান, আমাদের সেই মহাব্বত গেল কই? মানে আমি মনে হয় আজকে কয়েক বছরের মধ্যে আজকের এই জায়গাটার মতো জায়গা আমার চোখে পড়ে নাই, কয়েক বছরের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এসেছেন বসেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এখনকার যেটা হচ্ছে সেটা হচ্ছে আত্মার জিহাদ। এটা আজকে কিন্তু আপনারা যুদ্ধে বিজয়ী হয়েছেন। আপনারা যারা এখানে বসেছেন আপনাদের সবাইকে আমি এক কথায় যদি বলি, আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আপনারা সবাই অনারেবল পারসন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কেন জানেন? মাহফিলের প্যান্ডেলটা যেমনই হোক, কিন্তু এটা তো জান্নাতের বাগান। এটা কি আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেছেন কত চমৎকার, সাধারণ আম জনতা যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করেছেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কি, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আজকে এত সুন্দর জান্নাতের বাগান, ওই যে দোকানের কাছে মনে দেখছি এরকম একটা প্যান্ডেলের মানুষ আছে, অথবা এর চেয়ে বেশি হতে পারে। চিন্তা, আমাদের থিঙ্কিং কোথায় দেখছেন? আপনি যাই করেন না কেন, আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, কি না থাকে? তাকওয়া না থাকে। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ঈমানদারদেরকে তোমরা আমাকে কি করো? ভয় করো। কি করো? ভয় করো। আমাদের মধ্যে কি ভয় আছে? ভয় করো, এবং তোমরা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। ওয়াবতাগু ইলাইহিল উসিলা। উসিলাটা কি? আল্লাহ বলেছেন, অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এটা হচ্ছে সাধারণ মানুষের আল্লাহ পাওয়ার একটা চমৎকার একটা মাধ্যম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সেই শিক্ষা, আমাদের সেই আদর্শ গেল কোথায়? মসজিদে আজান দিলে মুসল্লি দেখা যায় না, ঘরে ঘরে বাড়ি বাড়ি ছেলে এবং নারীরা এত বেশি বেপরদা, পুরুষ এবং নারী উভয় এত বেশি বেপরদাশীল ভাবে চলাফেরা করছে। তাদেরকে হাদিস শরীফের ভাষা অনুযায়ী তাদেরকে বলা হয় উলঙ্গ নারী পুরুষ। কথা কি বুঝতে পারছেন? বাড়িতে বাড়িতে মা বাবার সাথে এত দূর ব্যবহার করে ছেলে মেয়েরা, বিশেষ করে ছেলেরা। মেয়েরা সহজে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে না। এখন বর্তমানে বাংলাদেশে অসংখ্য বাবা মা মেয়ের কাছে নিরাপদে আছে, অথচ ছেলেরা সরকারি চাকরি করতেছে, গভর্নমেন্ট জব করতেছে। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, ধীরে 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 আমরা সব জায়গায় ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি। আমাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা 3 এর মধ্যে, এটা সূরা ইনফিতরে আসছে, সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন, মানুষকে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে। আজকে সেই মানুষ কি সুন্দর আছে? মানুষগুলোকে মন মতো বানাইছে, সুন্দর করে বানাইছে। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য মন মতো একটা রাস্তা ওপেন করে দিয়েছি। আমি যেমনি তোমাদেরকে মন মতো করে সৃষ্টি করেছি, বানিয়েছি, ক্রিয়েট করেছি, ঠিক তেমনি ভাবে আমি তোমাদের জন্য মন মতো একটা রাস্তা ওপেনিং করে দিয়েছি। সেটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. আলহামদুলিল্লাহ। আপনার আমার পরিপূর্ণ জীবন, পূর্ণাঙ্গ জীবন গঠন করতে হলে ইসলামের মধ্যে আসতে হবে। আর সেই ইসলামের নির্যাস হচ্ছে কে? আপনার আমার প্রাণের নবী। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, উনি বলেছেন, of all the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুব্বে রাসূল, হুব্বে খোদা, জিন্দাবাদ জিন্দাবাদ।